আমি বলতে চাই, আল্লাহর কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, আল্লাহর কোরআন আগুনকে যারা নিবানোর চেষ্টা করে, আল্লাহর কোরআনকে যারা বন্ধ করার চেষ্টা করে, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই। আজকের এই কুড়িগ্রামবাসীকে বলতে চাই, আল্লাহর কোরআনকে নিয়ে যারাই এই কোরআনকে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, এই কোরআনের আলো এমন আলো, এই আলো তো কখনো নিভবে না, আরো দাও দাও করে জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় অশান্তির দাবানল চলছে। এই অশান্তির দাবানলকে যদি আমরা ফিরে আনতে চাই, তাহলে আল্লাহর কোরআন সর্বপ্রথম পার্মানেন্টে আপনাকে আমাকে নিয়ে যেতে হবে। আল্লাহর কোরআন যদি আমি যদি পার্মানেন্ট পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে এই সমাজের ভিতরে চোর চুরি করতে পারবে না, চোর চুরি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না। এই সমাজের মানুষগুলা সোনার সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী যখন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছিল, ওই রাষ্ট্রটা তখন সোনার রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। দোকানদার জানতে পারলো যে আমার বাড়িতে খায়, আমার চাকরি করে, আবার আমার মেয়ের সাথে সম্পর্ক করে। মুদির দোকানদার বলল, তোরে আর রাখা যাবে না, তুই শালা বাটপার, তুই আমার খাইস, আমার পরিস, আমার মাখিস, আবার আমার মেয়েকে নিয়ে ভাগার চেষ্টা করিস, তোরে আর রাখা যাবে না। অন্ধকার পথ থেকে আলোর পথ দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব নাযিল করেছি। সুতরাং মুসলমান ভাইরা, আমি আজ এই কুড়িগ্রামবাসী থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা কোনো শাসনতন্ত্র, আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা 54 বছর হয়ে গেছে। এই 54 বছরে আমরা অনেক শাসনতন্ত্র দেখেছি। আমরা বাবার শাসন দেখেছি, আমরা দাদার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, আমরা খালার শাসন দেখেছি, আমরা অনেক শাসনতন্ত্র দেখেছি। কোন শাসনতন্ত্র আমরা মুসলমান আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহর কোরআন কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور إلى آخر الآية. وأما الشأن في حديث قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি সব্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রসূল ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রসূল ঘুমাই নিরন্তর যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি তবে কেন আজকে হলো করুণ পরিণতি যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি তবে কেন আজকে হলো করুণ পরিণতি তবে কেন আজকে হলো করুণ পরিণতি কেউ বা ঘুরছে গাট্টি নিয়ে কেউ আছে ফতোয়াই কেউ আছে ভাই দরগা খুলে পীরেরও ব্যবসায়ী কেউ আছে ভাই দরগা খুলে পীরেরও ব্যবসায়ী কেউ বা ঘুরছে গাট্টি নিয়ে কেউ আছে ফতোয়াই কেউ আছে ভাই দরগা খুলে পীরেরও ব্যবসায়ী এসব দেখে আমজনতার যাই হারিয়ে কুল সবাই বলে আমরা সঠিক বাকিরা সব ভুল এসব দেখে আমজনতার যাই হারিয়ে কুল সবাই বলে আমরা সঠিক বাকিরা সব ফুল আল্লাহ জানেন কবে ফিরবে ওদের সুমতি যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি তবে কেন আজকে হলো করুণ পরিণতি যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি তবে কেন আজকে হলো করুণ পরিণতি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ সকলের আমার অন্তর সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিকে না দৃষ্টি ভেজা শনি নীরব নীলিমময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা কীট পতঙ্গ সররাজি সাগরে তলে থাকা নীল কৃমি আফ্রিকার জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে আজকের এই জান্নাতের পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান রবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করছি সকল বসি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সত্যের কান্ডারি রহমতের ভান্ডারি যে নবী না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল কিছু সৃষ্টি করতেন না যিনি আখিরি জামানার নবী যিনি আপনার আমার কিয়ামতের দিন একান্ত ব্যারিস্টার হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি অগণিত মধ্য মুজাহিদদের প্রতি সে সমস্ত সাহাবীদের প্রতি যে সমস্ত সাহাবীরা তাদের নিজের জীবনকে বাজি রেখে আপনার আমার মাঝে ইসলামের এই সুশীতল ছায়াতলকে ফিরিয়ে দিলেন এই ইসলামের বাণীটাকে পৌঁছাই দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল সাহাবীকে এবং সকল শহীদানকে কবুল আর মঞ্জুর করেন সকল বলছি আল্লাহুম্মা আমিন সম্মানিত কুড়িগ্রামবাসী আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন ইনশাআল্লাহ এই আয়াতের উপরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একান্ত ফোন জোরে আমার সর্বপ্রথম আমি আমার খুতবার পরেই একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছি যে যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি
আজকে হলো কেন তাদের করুণ পরিণতি? কেন করুণ পরিণতি হয়েছে জানেন? কারণ আজ যদি এখানে তাফসীরুল কোরআনের মাহফিলের মঞ্চ না হয়ে যেতে গানের মঞ্চ হতো, আর এখানে ওই সমস্ত নর্তকের এসে যদি গান গাইতো, মমতা যদি এসে বলতো ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, তাহলে দেখতেন এই মাঠে আর কোনো জায়গা থাকতো না। এলাকার যুবক যারা আছে এখানে নাচানাচি শুরু করে দিত। কথা বলেন ঠিক কিনা? আজকের এখানে কোরআনের ময়দান না হয়ে যদি গানের মঞ্চ করা হতো, আজ যদি এখানে নায়ক নায়িকারা যদি আসতো, তাহলে দেখতেন এখানে যুবকদের কি ঢল নেমে যেত। আজকের আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারা আগামী দিনের অতুর ভবিষ্যৎ, আপনারা চলে আসুন। এই যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব কারা করেছে? আমার যুবক ভাইরা করেছেন। এজন্য আমি বলবো, আগামীতে যুবকদের ভূমিকায় আমরা ইসলামকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি আশাবাদী যে অতি দ্রুত ইনশাআল্লাহ মঞ্চের ভিতরে যুবকরা ভরে যাবে ইনশাআল্লাহ। একান্ত ফঞ্জনের আমার যে কথা বলতেছিলাম, যে যুগে যুগে মুসলিমরা তারা শ্রেষ্ঠ বীরের জাতি ছিল, কিন্তু আজ করুণ পরিণত হওয়ার একটি মাত্র কারণ, সে কারণটা হচ্ছে ভালো জায়গায় মুসলমান নাই, খারাপ জায়গায় মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? গানের প্যান্ডেলে মুসলমান আছে, যেখানে বাউল গান হয় সেখানে মুসলমান আছে, কিন্তু কোরআনের মন যেখানে করা হয় সেখানে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আজ দুর্ভাগ্য কপাল আমরা মুসলমান। একান্ত ফঞ্জনের আমার আমি বলবো ইনশাআল্লাহ আপনারা আসতেছেন, আমি আরো আশাবাদী আপনারা খুব দ্রুত চলে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা এসে পরিবেশ করে দিবেন আলোচনা, ইনশাআল্লাহ মন খুলে আলোচকরা আপনাদের আলোচনা শোনাতে পারবে। একান্ত আপনজনের আমার আমি আমার আলোচনার শুরুতেই একটি কথা বলতে চাই। একটা বক্তার আলোচনা সুন্দর হওয়ার পিছনে তিনটা কারণ আছে। আমি প্রত্যেক জায়গায় এই কথাই বলে থাকি। তরকারি যেমন, আপনি যদি তরকারি রান্না করেন, মায়েরা যে তরকারি রান্না করে, এই তরকারি রান্না করার পরে তরকারি দেখতে অনেক সুন্দর হলো, ঘ্রাণ অনেক সুন্দর হলো, কিন্তু ওই তরকারিতে লবণ দেওয়া হলো না, বলেন তো তরকারি কি খাওয়া যাবে? তরকারি তো খাওয়া যাইবে না। ঘ্রাণ সুন্দর নিয়ে কি করবেন? দেখতে সুন্দর নিয়ে কি করবেন? তরকারির যদি লবণই না হয়। এজন্য যেমন তরকারির ভিতরে একটা তরকারি সুন্দর হওয়ার ইম্পর্টেন্ট হচ্ছে লবণ, ঠিক তেমনিভাবে একটি কোরআনের ময়দান, একটি বক্তার আলোচনা সুন্দর হওয়ার পিছনে তিনটি কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে শ্রোতা, আর দুই নম্বর কারণ হচ্ছে পরিবেশ, তিন নম্বর কারণ হচ্ছে আওয়াজ। এই তিনটা জিনিস যখন একটা বক্তার সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, ওই বক্তার আলোচনা সুন্দর তত বেশি হবে ইনশাআল্লাহ। এর জন্য একান্ত আপনজনের আমার যারাই আছেন আপনারা একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ভিতরে চলে যাই। একান্ত আপনজনের আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কিতাব আমি নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার যুগ থেকে আলোর পথে ফিরে আনার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটি কিতাব আমি দুনিয়ার মানুষদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি, যে কিতাব মানুষ যদি মনে করে তার সামাজিক জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, অর্থনৈতিক জীবন থেকে শুরু করে, যত জীবন তার আছে, যত প্রশ্ন তার জীবনে আছে, সকল প্রশ্নের সমাধান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের কাছে আপনি আপনার জীবনে যত প্রশ্ন, যত আপনার জীবনের যত সমস্যার সমাধান সব কিছু আল্লাহর কোরআন দিতে পারে। এজন্য মুসলমান ভাইয়ের আমার, বাবাজির আমার, আমরা যখনই কোনো সমস্যার ভিতরে পড়ে যাব, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে আমাকে যাওয়া লাগবে না, দুনিয়ার কোনো এমপির কাছে আপনাকে আমাকে যাওয়া লাগবে না, দুনিয়ার মানুষের কাছে যাওয়া লাগবে না। কোরআন যদি আমরা পড়তে পারি, কোরআনের কাছে যদি আমরা আসতে পারি, তাহলে কোরআন আমাদেরকে সকল সমস্যার সমাধান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
সকল সমস্যার সমাধান আল কোরআন দিতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছে মানুষদেরকে অন্ধকার যুগ থেকে ফিরিয়ে আনার জন্য, আলোর যুগে পরিণত করার জন্য, মানুষরা যাতে অন্ধকার কোনটা খারাপ কোনটা ভালো এটা বুঝতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব, এটি হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের ভিতরে কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব মুত্তাকিদের জন্য এটি হিদায়াতের কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। তাহলে মুত্তাকিদের জন্য এই কিতাব হচ্ছে এটি হিদায়াতের কিতাব। এই জন্য একান্ত আপনজনের আমার, এই কিতাবের কথা যখন বলা হয়, এই কিতাবের কথা যখন বলা হয়, তখন এক শ্রেণীর মানুষের ভিতরে গায়ের ভিতরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। কারণ এই কোরআনের কথা সবাই সহ্য করতে পারে না। কারণ চোর যদি চুরি করে আর আপনি যদি চোরের বিরুদ্ধে বলেন, চোরের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের আমার, এই কোরআনের কথা যখন বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ পিছন থেকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে। কিছুদিন আগেই আমাদের মাহফিল ছিল শিবচর, আপনারা অনেকে দেখেছেন। আমার উস্তাদ যখন আল্লাহর কোরআন দিয়ে যখন সঠিক কথা যখন বলতেছিল, বাউলদের বিরুদ্ধে যখন কথা বলতেছিল, ওই বাউলরা তারা সহ্য করতে না পারে সরাসরি ডাইরেক্ট তারা মাহফিলে বাধা দিয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে মাহফিলে বাধা দিতে এক শ্রেণীর যারা আওয়ামী লীগের স্বৈরাচার ছিল, এখন দেখতেছি আর এক স্বৈরাচার মাথা চারা দিয়ে তারা মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের আমার, আমি বলতে চাই, এই কোরআন এমন একটি কিতাব, আপনি যতই বাধা দিতে চান না কেন, এই কিতাব আপনি বাধা দিয়ে থামাইতে পারবেন না। কেমন থামাইতে পারবেন না? ছোট্ট একটি উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। একজনের বাসায় লাগছে আগুন। কি লাগছে? আগুন। আগুন লাগার পরে যার বাসায় আগুন লাগছে সে মনে করেন ওই এলাকার মাতবার। এখন আগুন লাগার পরে যখনই আগুন লাগছে, ওই মাতবার সাহেব বের হয়েছেন, বাসা থেকে বের হওয়ার পরে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বলছেন, এই ভাইরা কে আছেন, কে কোথায় আছেন, আসেন, আমার বাসায় আগুন লাগছে, একটু আগুন নিবানোর কাজেই সাহায্য করেন। মানুষরা তখন চিন্তা করতেছেন, আমাদের এলাকা মাতবার সাহেব, তার বাসায় আগুন লাগছে, এখন যদি আমরা সহযোগিতা না করি তাহলে আমরা যখন বিপদে পড়ে যাব, মাতবারের কাছে যখন যাব, মাতবার আমাদের কোনো সাহায্য করবে না। এক লোক প্রতি মুহূর্তে রাস্তা দিয়ে যাইতেছিল। ওই ব্যক্তি ছিল এক মুদির দোকানদার। কি ছিল? মুদির দোকানদার। এখন উনি সকালে মুদির দোকানের জন্য পেট্রোল, কেরোসিন এমন মাল সামানা তিনি কিনে বাসায় যাচ্ছেন। বাসায় যাওয়ার পথে দেখে মাতবারের বাসায় লাগছে আগুন। এখন উনি চিন্তা করতেছেন, মাতবারের বাসায় যেহেতু আগুন লাগছে, আর মাতবার বারবার একটি কথা বলতেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এখন উনি বলতেছে, আমার কাছে তো কিছু নাই, সামান্য কিছু পেট্রোল কেরোসিন আছে, হয়তো কিছু টাকা লস হয়ে যাবে, লসের দরকার নাই, মাতবার সাহেবের উপকার যদি আমি এখন করি, আমি যখন বিপদে পড়ে যাব মাতবার সাহেব তখন আমার সাহায্য করবে। ওই ব্যক্তি কোনো চিন্তা ভাবনা না করে পেট্রোল আর কেরোসিন যা ছিল সবগুলো ওই আগুনের ভিতরে ফেলে দিয়েছে। এখন বলেন তো আগুন নিভবে না বাড়বে? কিছু সময় পরে ওই রাস্তা দিয়ে আবার যাইতেছিল একজন গোল পাতার ব্যবসায়ী, অর্থাৎ এই যে খ্যার, আপনারা এটা কি বলেন? খ্যার বলেন? এই যে খ্যার, গোল পাতা যেগুলা বলে, এইগুলার ব্যবসায়ী একজন যাইতেছিল রাস্তা দিয়া যাওয়ার সময় মাতবার সাহেব চিৎকার করার বলে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপাইয়া পড়ো। উনি বলে, আমার কাছে তো আছে তো গোলপাতা আর খ্যার, কি করব? উনি তাড়াতাড়ি চিন্তা ভাবনা না করে খ্যার আর গোলপাতা সবগুলো আগুনের ভিতরে ঢেলে দিয়েছে। এখন বলেন তো আগুন নিভবে না বাড়বে? তারপরে কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাইতেছিল, তিনি লেপ তোশক বিক্রি করে। কি বিক্রি করে? লেপ তোশক বিক্রি করে। উনি ঠিক একই কথা উনার কানে বারবার যখন যাইতেছে, মাতবার সাহেব বলতেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপাইয়া পড়ো। উনি চিন্তা ভাবনা না করে লেপ তোশক যা ছিল সব দিল আগুনের ভিতরে ফেলাইয়া। এখন আমার প্রশ্ন, বলেন আগুন নিভবে না বাড়বে?
সুতরাং একান্ত আপনজনের আমার আমি বলতে চাই, আল্লাহর কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, আল্লাহর কোরআন আগুনকে যারা নিবানোর চেষ্টা করে, আল্লাহর কোরআনকে যারা বন্ধ করার চেষ্টা করে, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই। আজকের এই কুড়িগ্রামবাসীকে বলতে চাই, আল্লাহর কোরআনকে নিয়ে যারাই এই কোরআনকে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, এই কোরআনের আলো এমন আলো, এই আলো তো কখনো নিভবে না, আরো দাও দাও করে জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের আমার, এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের কাছে মানুষ যারা আছে, কিতাবের কাছে যারাই আসে, তারাই কোরআনের আলোয় আলোকিত হয়ে সমাজের ভিতরে সোনার মানুষে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে বর্তমান মুসলমানদের কি অবস্থা, কি দুর্দশার ভিতরে আমরা মুসলমান আছি। আমাদের যে দেশে 95% মুসলমান বাস করে, এদেশে আল্লাহর কোরআনকে নিয়ে বিরোধিতা করা হয়, আল্লাহকে নিয়ে সমালোচনা করা হয়, আল্লাহর নবীকে নিয়ে সমালোচনা করা হয়, কিন্তু আমরা মুসলমান বসে বসে তামাক খাই। আমাদের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে। একান্ত আপনজনের আমার, আপনারা দেখেছেন কিছুদিন আগে এই যে আবুল সরকার নামে একজন বাউল শিল্পী, তিনি বলছেন আল্লাহ নাকি মাথায় ঠিক নাই, আল্লাহ কখন কি বলে নাকি আল্লাহর কোনো ঠিক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আবার সে বলে যে আল্লাহ একজন কেন, আল্লাহ তো চাইলে আরো 10 জন আল্লাহ বানাইতে পারতো, আল্লাহ তো ক্ষতি হইতো না, আরো উপকার হইতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আবুল সরকার, তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা 95% মুসলমান দেশে বাস করি, আল্লাহর কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হয়, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হয়, আমরা মুসলমান তামাশা করি, কিন্তু সেটার প্রতিবাদ আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে আর বসে থাকলে হবে না। কারণ আমরা দীর্ঘ 70 বছর আমরা মুসলমান নির্যাতনের শিকার হয়েছি। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের আমার, এখন কথা বলার সময় এসেছে, এখন আমাদেরকে কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আলোচনা বিষয়বস্তু আমি আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাই, তার ভিতরে আমি আমার আলোচনার ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। আমার আলোচনা বিষয় হচ্ছে শান্তি। আজ আমরা পৃথিবীতে অশান্তির দাবানলতে আমরা জ্বলছি, আমরা শান্তি কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা শান্তি করে আমরা মুসলমান হতাশা হয়ে গেছি, কিন্তু আমাদের ভিতরে কোনো শান্তি নাই। যেখানে যাই সেখানে অশান্তি বিরাজমান করে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনের আমার, ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা দেশের ভিতরে শান্তি আনতে পারি, কিভাবে আমরা শান্তির পাবো, শান্তির খোঁজ আমরা পেয়ে যাব। এক এলাকায় এক মুদির দোকান ছিল, বিশাল বড় এক দোকান। ওই দোকানের এক কর্মচারী ছিল, ওই কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। কর্মচারীর নাম কি? কথা বলেন ভাই। কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। এখন ওই দোকানের যে কর্মচারী ইসলাম ছিল, ওই ইসলাম ওই মুদির দোকানদারের বাড়িতে তিনি থাকতেন। বাড়িতে থাকতে থাকতে মুদির দোকানদারের এক মেয়ে ছিল, তার নাম ছিল শান্তি। তার নাম কি? শান্তি। যাওয়া আসার পথে মুদির দোকানদারের মেয়ে শান্তির সাথে প্রেম ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। কিছুদিন পরে ওই মুদির দোকানদার জানতে পারলো যে আমার বাড়িতে খায়, আমার চাকরি করে, আবার আমার মেয়ের সাথে সম্পর্ক করে। মুদির দোকানদার বলল, তোরে আর রাখা যাবে না, তুই শালা বাটপার, তুই আমার খাইস, আমার পরিস, আমার মাখিস, আবার আমার মেয়েকে নিয়ে ভাগার চেষ্টা করিস, তোরে আর রাখা যাবে না। মুদির দোকানদার চিন্তা করলো যে ইসলামকে আমি আমার বাসা থেকে বের করে দেব। এখন এই চিন্তা করে মুদির দোকানদার বাড়িতে আসছে। আসার পরে ইসলামকে বলছে, ইসলাম তোরে আর রাখা যাবে না, তোরে আমি রাখতে চাই না, তোর চাকরি আজকে শেষ, তুই আজকে থেকে আমার এখান থেকে চলে যা। তখন মুদির দোকানদার যখন তার চাকরি থেকে ছেড়ে দিল, তার চাকরি থেকে যখন তাকে বের করে দিল, ইসলাম তখন চলে গেল। চলে যাওয়ার পরে শান্তির আর ইসলামের ভিতরে ফোনের সম্পর্ক আছে। ফোনের ভিতরে ইসলাম বলে, তোমার বাবা আমাকে অনেক অপমান করেছে, এখন তুমি কি করবা? তুমি কি আমার কাছে আসতে চাও, নাকি তুমি তোমার বাবার বাড়িতে থাকতে চাও? শান্তি বলে, যেখানে ইসলাম নাই সেখানে আমি শান্তি, আমার থাকার কোনো প্রশ্নই আসে না। তখন শান্তি চলে গেল, বাসায় একটি চিঠি লিখে গেল যে মা বাবা তোমরা যেহেতু ইসলামকে রাখো নাই, আর ইসলামকে যেহেতু তোমরা অবমাননা করেছো, অসম্মান করেছো, আমি শান্তি, আমি তোমাদের বাড়িতে থাকতে চাই না, আমি আমার ইসলামের কাছে চলে গেলাম। এই চিঠি যখন লিখছে, লেখার পরে শান্তির বাবা দোকান থেকে রাতে আসছেন। গভীর রাতে আসার পরে শান্তিকে ডাক দিচ্ছেন,
শান্তি মা কোথায় তুমি, তোমাকে তো দেখি না, তুমি কথা শুনো না কেন? তখন শান্তির মা আস্তে আস্তে শান্তির বাবাকে বলছে, শান্তির বাবা আস্তে কথা বলো, তুমি যে শান্তিকে ডাকছো, শান্তি তো বাড়িতে নাই, শান্তি তো ইসলামের সাথে পালিয়ে গিয়েছে। এখন তো বন্ধুরা আমার, এই ঘটনা দিয়ে আমি আপনাদের হাসির কোনো খোরাক দিতে চাই না। আমি আপনাদের মাঝে একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের এই কুড়িগ্রামবাসীকে আমি বলতে চাই, যে দেশে যে সমাজের ভিতরে শান্তি থাকে না, যে সমাজের ভিতরে ইসলাম থাকে না, ওই সমাজের ভিতরে শান্তি কিভাবে থাকবে? কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সারা জীবন যদি কিয়ামত পর্যন্ত যদি শান্তি শান্তি করে যদি আমরা হাঁকিয়ে বেড়াই, শান্তি আমরা খুঁজে পাবো না। শান্তি যদি পেতে হয়, ইসলাম আমাদের পার্মানেন্টে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? পার্মানেন্টে যখন আমরা ইসলামকে নিয়ে যেতে পারবো, তখনই আমাদের ভিতরে শান্তির চলে আসবে ইনশাআল্লাহ। একান্ত ফঞ্জরের আমার, আজ যে কথা বলতেছিলাম, আমরা শান্তি আজ পৃথিবীতে তুরস্ক, ব্রুস্ক, আফগানিস্তান, ফিলিস্তিন, আজকের বিশ্বের মুসলমান দিকে তাকিয়ে দেখেন, আজ মুসলমানদের বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে, কোন রাষ্ট্রের ভিতরে শান্তি নাই। কারণ শান্তি কেন নাই? কারণ আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি, এর জন্য আমাদের মাঝে শান্তি নাই। আমরা যদি আবার যদি আল্লাহর কোরআনের কাছে যদি ফিরে আসতে পারি, তাহলে আবার ইনশাআল্লাহ আপনার আমার মাঝে শান্তির সুবাতাস বয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য একান্ত ফঞ্জরের আমার, যে কথা বলতেছিলাম, আমাদেরকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের আর বিভক্ত হয়ে গেলে চলবে না। কে উঁচু টুপি, কে নিচু টুপি, কে কলিওয়ালা, কে কলি ছেঁড়া, কে জুব্বাওয়ালা, কে জুব্বা ছাড়া, এটা আমরা দেখতে চাই না। আমরা মুসলমান দেখতে চাই। আমরা মুসলমান যে বীরের জাতি ছিলাম, সেই বীরের জাতি আমরা মুসলমান হতে চাই। আমরা মুসলমান আবার আল্লাহর কোরআন পার্মানেন্ট নিয়ে যেতে চাই। আমরা মুসলমান যদি আল্লাহর কোরআন যদি পার্মানেন্টে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ভিতরে শান্তির সুবাতাস বয়ে যাবে ইনশাআল্লাহ। এই শান্তির বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চেয়েছিলাম। আসুন এবার আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাই। তাহলে কি কথা বলতেছিলাম? দেশের ভিতরে যদি আপনি শান্তি ফিরে পেতে চান, এই সমাজের ভিতরে যদি আপনি শান্তি ফিরে পেতে চান, এই রাষ্ট্রের ভিতরে যদি আপনি শান্তি ফিরে পেতে চান, আমাদেরকে আগে ইসলামী হুকুমাত আমাদেরকে কায়েম করা লাগবে। সেই ইসলামী হুকুমাত কিভাবে কায়েম করবেন? আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, বিশ্বের অমুসলিম যারা আছে, আমরা মুসলমান, আমাদেরকে ক্ষতি করার জন্য তারা কত পায়তারা করতেছে। কিন্তু আমরা মুসলমান, আমরা এখনো পর্যন্ত ঝিমায় আছি, ঘুমায় আছি। আমরা মুসলমান বুঝতেছি না যে আমাদেরকে নিয়ে কিভাবে তারা ষড়যন্ত্র করতেছে। আমাদেরকে এই ষড়যন্ত্রবাদ আমাদেরকে ভেঙে দিতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা মুসলমান ওয়ালিদ, আমরা মুসলমান আলীর জাতি, আমরা মুসলমান হযরত ওমরের জাতি, আমরা মুসলমান কাউকে ভয় পাই না। আমরা মুসলমান বীরের মতন বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের ভিতরে রাম আর বামেরা যখন আল্লাহর কোরআন কিনে যত সমালোচনা করবে, আমার নবী কিনে যারা ব্যঙ্গচিত্র করবে, আমার নবী কিনে যারা গালি দিবে, আমরা মুসলমান আমাদের জীবনে রক্ত থাকতে তাদেরকে আমরা সার দেব না। কথা বলেন ঠিক কিনা? একান্ত ফঞ্জরের আমার, শান্তির সুবাতাস ফিরে পেতে হলে আমাদের সেই মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীকে আল্লাহ সৃষ্টি করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে চলে যাচ্ছেন, চলে যাওয়ার আগে সাহাবীদের বলছেন, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, এমন একটি সময় তোমাদের মাঝে আসবে, যে সময় তোমাদের হাতের উপরে আগুন রাখা সহজ হয়ে যাবে, কিন্তু তোমাদের ঈমান রাখা বড় কষ্ট হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তখন তোমরা কিভাবে ঈমানের প্রতি অটল থাকবে? ঈমানের প্রতি তো অটল তোমরা থাকতে চাও, তাহলে আমি নবীর তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটি জিনিস কি? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম। একটা হচ্ছে আমার রেখে যাওয়া, আমার ওপর নাজিল হওয়া আল কোরআন, আর দুই নম্বর হচ্ছে আমার যে সুন্নাহ আছে। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই জন্য আমাদেরকে আসুন, আমাদেরকে ফিরে আসতে হবে দিনের পথে, আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের পথে। একান্ত ফজরের আমার, যে কথা বলতেছিলাম আপনাদের মাঝে, শান্তির সুবাতাস আমরা ফিরে পেতে চাই।
আমরাও শান্তির দাবানতে আমরা জ্বলতেছি মুসলমান। আমার মুসলমান ভাইরা, এ বাংলার মুসলমান শান্তির খোঁজে অনেক আমরা পাগল পারা হয়ে গেছি। আমরা মুসলমান কোথাও শান্তি খুঁজে পাই না, যেখানে যাই সেখানে অশান্তি। আমরা মুসলমান কোথাও নিরাপদ থাকতে পারি না। এই যে বর্তমান যে সময় আমাদের মাঝে আসছে, গভীর রাতে আপনি একা বাইরে বের হতে পারবেন না, একটা জিনিস আপনি কোনো জায়গায় রাখতে পারবেন না নিরাপদের সাথে। কারণ আপনি আমি যখন একটি জিনিস যখন কোথাও রেখে দিব, চোর চুরি করে নিয়ে যেতে পারে। গভীর রাতে যখন আপনি আমি রাস্তাঘাটে চলাফেরা করব, ডাকাত দল আপনার আমার ওপর আক্রমণ করতে পারে। এজন্য সব জায়গায় অশান্তির দাবানল চলছে। এই অশান্তির দাবানলকে যদি আমরা ফিরে আনতে চাই, তাহলে আল্লাহর কোরআন সর্বপ্রথম পার্মানেন্টে আপনাকে আমাকে নিয়ে যেতে হবে। আল্লাহর কোরআন যদি আপনি আমি যদি পার্মানেন্ট পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে এই সমাজের ভিতরে চোর চুরি করতে পারবে না, চোর চুরি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না। এই সমাজের মানুষগুলা সোনার সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী যখন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছিল, ওই রাষ্ট্রটা তখন সোনার রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহর নবী যখন আল্লাহর কোরআন দিয়া যখন বিচার ব্যবস্থা শুরু করে দিল, আল্লাহর নবী যখন আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চালানো শুরু করে দিল, তখন চোর আর চুরি করতে পারে নাই। চোর তখন চুরি করতে পারে নাই, জিনা করতে পারে নাই, বেবিচারি করতে পারে নাই। কারণ চোর চুরি করলে তার হুকুমাত হচ্ছে হাত কেটে দাও। জেনাকারী যখন জেনা করবে, তার শাস্তি বিবাহের আগে যদি জেনা করে, তাহলে তার শাস্তি হবে 80টা বেত্তরে তার আঘাত করো। আর যদি বিয়ের পরে কেউ জেনা করে, তাহলে তাকে হয় বুক সমান তাকে মাটিতে গেড়ে তাকে পাথরে মেরে নিক্ষেপ করে দাও, আর তা না হয় তাকে ফাঁসির কাষ্টে তাকে ঝুলিয়ে হত্যা করো। এটা আল্লাহর কোরআনের বিধান। এর জন্য একান্ত আপনজনের আমার আপনাদের মাঝে যে কথা বলতে চেয়েছিলাম, যে আল্লাহর কোরআন যদি হুকুমাত যদি এ সমাজের ভিতরে কায়েম হয়ে যায়, আল্লাহর নবী যখন আল্লাহর কোরআন দিয়ে যখন বিচারের ব্যবস্থা শুরু করে দিয়েছিল, আল্লাহর নবী যখন আল্লাহর কোরআন দিয়ে যখন চোরের শাস্তি যখন বিধান আইন চালু করে দিল, তখন চোর চুরি করে নাই, জিনাকারী জিনা করে নাই, বেবিচার করে নাই, সুদ খাই নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন যদি আমরা কায়েম করতে পারি, তাহলে এই সমাজের ভিতরে চুরি, ডাকাতি, বাটপারি, টেন্ডারবাজি সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একান্ত আপনজনের আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আলোচনার মূল বিষয় যেটা নিয়েছিলাম যে শান্তি, আর যে আয়াত আপনাদের মাঝে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন ঠিক এই আয়াতের ভিতরে বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার যুগ থেকে আলোর যুগে ফিরিয়ে আনার জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথ দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছি। সুতরাং মুসলমান ভাইরা, আমি আজ এই কুড়িগ্রামবাসী থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা কোনো শাসনতন্ত্র, আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা 54 বছর হয়ে গেছে। এই 54 বছরে আমরা অনেক শাসনতন্ত্র দেখেছি। আমরা বাবার শাসন দেখেছি, আমরা দাদার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, আমরা খালার শাসন দেখেছি, আমরা অনেক শাসনতন্ত্র দেখেছি। কোন শাসনতন্ত্র আমরা মুসলমান আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহর কোরআন কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহর কোরআনের যে বিধান, সেই বিধানের ভিতরে আপনাকে আমাকে সকলকে আসার এবং সেই বিধান অনুযায়ী চলা তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।